আমি গর্ব ফিল করব, আমি অত্র এলাকায় এই সস্তাপুরে আজকে এই আরিফ খান সহ যারা এই এলাকাবাসী যারা আজকে এই যে অনুষ্ঠানটা করেছে, আসলে আনন্দিত একটা অনুষ্ঠান, গর্ব করার মতন অনুষ্ঠান। যে আমি চাই সবসময় প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা সমাজে আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের মুরব্বীরা যারা আছে এই খেলাধুলার বিষয়টা নিয়ে জানে, সকলকে জানি সহযোগিতা করে এবং সাপোর্ট দেয়। আজকে সারা বাংলাদেশে মাদকের একটা বিস্ফোরণ ঘটেছে। কৃষক কেন তাদের একটা বিস্ফোরণ ঘটেছে। এই এলাকার মধ্যে, সমাজের মধ্যে কিভাবে মাদক থেকে দূরে থাকা যায়, মাদক বিরোধী আন্দোলন করে হোক, মাদক বিরোধী সমাজ গড়ে হোক, যেভাবে হোক একটা এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে। যেই মহল্লায় এলাকায় মাদক বিক্রেতা থাকে, মাদক সেবনকারী থাকে, সে এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে যায়। আসলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যদি আমরা এই বিষয়টা নিয়ে যদি আমরা থাকি, আমরা মাদক সেবন করব না, মাদককে না বলবো, আমরা মাদক মুক্ত একটি এলাকা, একটি সমাজ করব। আমরা সন্ত্রাস মুক্ত একটি এলাকা চাই, আমরা কৃষক গ্যাং মুক্ত একটি সমাজ চাই। তাই আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদের সমাজে, আমাদের পঞ্চায়েত, আমাদের মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান দিয়ে, তাদেরকে ঐক্যভাবে নিয়ে, তাদের ঘরে গিয়ে হোক, তাদের বাসায়, তাদের দুয়ারে দুয়ারে গিয়ে হোক, তারা মুরব্বী, এলাকার পঞ্চায়েতের গণ্যমান্য ব্যক্তি, তাদের সহযোগিতা নিয়ে আমরা এই ধরনের এই খারাপ মানুষদেরকে দূর করতে পারবো। কি বলেন, পারবো না? যদি এরকম একটি সমাজ যদি গড়া যায়, ইনশাল্লাহ এই সস্তাপুর, এখানে কোনো মাদক থাকবে না, মাদক বিক্রেতা থাকবে না এবং মাদক সেবনকারী থাকবে না। আমি আজকে যারা এই অনুষ্ঠান করেছে, আরিফ খান ও সহ প্রতিটা ওর সার্কেল, ওর ছোট ভাই, ওর বড় ভাই, ওর মুরব্বী, প্রতিটা মানুষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি ধন্যবাদ জানাই আরিফরে যে এরকম কাজ সবসময় করবা। আরিফকে সহ যারা আছে ওর সাথে এই সমাজে একটি সামাজিক কাজে যারা থাকবে, তাদেরকে আপনারা সবসময় সহযোগিতা করবেন। আল্লাহর রহমতে বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্র হিসেবে থাকবে, বাংলাদেশ একটি ভদ্র সমাজ হিসেবে থাকবে, বাংলাদেশ সন্ত্রাস মুক্ত থাকবে, বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত থাকবে, বাংলাদেশ কৃষক গ্যাং মুক্ত থাকবে। আল্লাহর রহমতে আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া আছে। আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বিদেশ দেশে আসবে ফিরে, এই আশা ব্যক্ত করে আমি আমার নেতা জাকির খানের মুক্তি দাবি জানিয়ে আমি আজকের মতন এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম।